শিক্ষার্থী বন্ধুরা, আরআর ফাউন্ডেশনের পক্ষ থেকে রাসেল আহমেদ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্টের পার্ট 2 তে। তো গত পর্বে আমরা দেখেছিলাম যে কিভাবে এই টেমপ্লেটটি আমরা ওয়ার্ডপ্রেসে করতে পারি এবং বলেছিলাম যে আমরা এই যে এরিয়াটা আমরা দিয়ে দিব হচ্ছে ব্লগ কন্টেন্ট এখানে আনবো, অর্থাৎ আমরা ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড থেকে পোস্ট করব, এখানে এক এক করে আসতে থাকবে। এবং আমরা টেমপ্লেটগুলোকে আলাদা করেছিলাম। আমরা যদি দেখি, আমরা হোয়াইট নামে একটা থিম করেছি, যেই হোয়াইটের ইন্ডেক্স পিএইচপির এখানে আমাদের আছে হচ্ছে ফিক্সড কন্টেন্ট। এখান থেকে আমরা পোস্ট আনবো। তো পোস্ট আনার জন্য আপনাদের কোয়েরি করতে হবে, পোস্ট আনার জন্য যে কোড আছে সে কোয়েরি করতে হবে। তো আমি কোডগুলো আমাদের আরআর ফাউন্ডেশনের অফিসিয়াল ফেসবুক গ্রুপে এখানে শেয়ার করছি। তো এখানে আমরা আজকে যেই কোডটা শিখবো সেটা হচ্ছে পোস্ট কোয়েরি ইন ইন্ডেক্স পিএইচপি অর পোস্ট এক্সপার্ট পিএইচপি। তো আমরা ইন্ডেক্স পিএইচপিতে দেখি যে এখানে কোয়েরি করতে হলে আপনাকে যেটা করতে হবে যে পিএইচপি ইফ হ্যাভ পোস্ট, অর্থাৎ আপনার যদি ব্লগের পোস্ট থাকে, তারপরে এখানে আবার হোয়াইল লুপ নিয়ে আসা হচ্ছে। যদি আপনার পোস্ট থেকে থাকে সেক্ষেত্রে এইখানে আপনার পোস্ট আপনাকে কোয়েরি করতে হবে, এবং ইন্ড হোয়াইল, অর্থাৎ আপনি এখানে হোয়াইল শুরু করেছেন, আপনার হোয়াইলটাকে ইন্ড করতে হবে, এবং ইফ শুরু করেছেন ইফটাকে ইন্ড করতে হবে, ইন্ড ইফ করে করতে হবে। তো আমরা এই অংশটুকুকে কপি করে নিয়ে যাব, এবং আমাদের এইখানে আর, অর্থাৎ এই যে হেডিং টু এবং এটা আমাদের এখানে থাকবে না। তো এখানে আমরা যেহেতু কোয়েরি করব, আমরা কোয়েরি করার জন্য যে কোডটা সেই কোডটা এখানে নিয়ে আসলাম, এবং আমাদের কোয়েরি করতে হবে কোথায়, এখানে। তো প্রত্যেকটা পোস্টকে আমি আলাদা একটা ডিআইভি দিয়ে ঘিরে নেব। তো সেই জন্য আমি ডিআইভি ক্লাস সিঙ্গেল পোস্ট, তো আমি সিঙ্গেল পোস্ট নামে আরেকটা ডিআইভি আলাদা নিয়ে নেব, এবং এইখানে আমাদের পোস্টের যে কোয়েরি সেই কোয়েরি আমাদের করতে হবে। অর্থাৎ কোয়েরি বলতে আমরা এখানে পোস্টের হেডিং নিয়ে আসব, এবং আমরা এখানে নিয়ে আসব হচ্ছে পোস্টের কন্টেন্ট, এবং পোস্টটি কোন বিভাগে করা হয়েছে, কখন পোস্ট করা হলো, কমেন্ট কয়টা আছে, এইগুলো আমরা এখানে শো করব। তো সেজন্য প্রথমে আমরা হেডিং 2 দিয়ে পোস্টের যে হচ্ছে টাইটেলটা সেটা নিয়ে আসব। তো খেয়াল করুন, এখানে আমি কিন্তু সেই কোয়েরির কোডগুলো দিয়েছি, যেমন এই যে এখানে যে পোস্টের টাইটেল আনতে হলে আপনাকে এই কোডটি ব্যবহার করতে হবে। তো এটা আমি এখানে দিলাম, অর্থাৎ পিএইচপি দ্য টাইটেল দিয়ে এখানে আনা হয়। তো আপনি পোস্টের টাইটেলের পরে আমরা কিছু ইনফরমেশন এখানে দেব। তো সেই ইনফরমেশনটুকুকে স্টাইলাইজ করার জন্য আমরা আলাদা একটা ডিআইভি নিয়ে নিই। আমি এটার নাম দিলাম পোস্ট ইনফো নামে দিলাম, এবং এখানে আমার যে ইনফরমেশনগুলো হবে সেটা হচ্ছে পোস্টেড ইন, অর্থাৎ একটা ক্যাটাগরির মধ্যে হবে। তারপরে আমরা এখানে একটা সেপারেটর দিয়ে এখানে আমরা দেব হচ্ছে পোস্টেড বাই, তারপরে আমরা একটা সেপারেটর দিয়ে এখানে দেব ক্যাটাগরি, পোস্টেড ইন ক্যাটাগরি দিলাম, পোস্টেড বাই দিলাম, তারপরে এখানে পোস্টেড অন দেব, কখন পোস্ট করা হয়েছে, এবং আমরা সর্বশেষে আমাদের কমেন্ট থাকবে। তো পোস্টেড ইন যদি আমরা ক্যাটাগরি আনতে চাই সেক্ষেত্রে আমাকে পিএইচপি দা ক্যাটাগরি এটা ব্যবহার করতে হবে, এই কোডটি পোস্টেড ইন এখানে এই কোডটি ব্যবহার করতে হবে, এবং পোস্টেড বাই এখানে আমাদের ব্যবহার করতে হবে যে অথরের লিঙ্ক, অর্থাৎ এখানে ক্লিক করলে ওই লেখকের সকল পোস্ট দেখাবে। তো সেই জন্য আমরা এখানে পিএইচপি দা অথর পোস্ট লিঙ্ক নামে একটা আছে। আচ্ছা, যাই হোক, এখানে আমরা সেটা দিচ্ছি না, পরবর্তীতে দিচ্ছি, এটা যেহেতু আমি এখানে দেইনি। পোস্টেড বাইটা আমি কেটে দিলাম। তো পোস্টেড অন, অর্থাৎ আমরা কোন সময়ে পোস্টের এখানে আমরা করেছি সেটা যদি দিতে চাই সেক্ষেত্রে আমরা এই কোডটা ব্যবহার করব, পোস্টেড অন। এবং আমরা কমেন্টের জন্য এখানে ব্যবহার করব, সেটা হচ্ছে কমেন্টের জন্য যেই কোডটা আছে সেটা আমরা ব্যবহার করব এখানে। তো আমরা পোস্টের ইনফো নিলাম, পোস্টের টাইটেল নিলাম, এরপরে আমরা পোস্টের যে ডিটেলস সেটা নেব। তো এখানে আলাদা একটা ডিআইভি করে নিলে আপনাদের জন্য সুবিধা হবে, কারণ এগুলোকে পরবর্তীতে যদি আপনি স্টাইলাইজ করতে চান। পোস্ট কন্টেন্ট নামে আমি একটা নিয়ে নিলাম। তো এইখানে আমাদের আপনি কি চাচ্ছেন সেটার উপর ডিপেন্ড করবে। যেমন আপনি যদি চান যে একটা পোস্টের সারাংশ
থেকে সেটা বিস্তারিত বা রিড মোর লিঙ্ক দেখাবে, সেই ক্ষেত্রে সেটাও করতে পারেন। অথবা আপনি যদি চান যে পুরো কন্টেন্ট দেখাবে, সেই ক্ষেত্রে আপনি এখানে পিএইচপি দা কন্টেন্ট দিয়ে আপনি এখানে দিতে পারেন। তো আপনি যদি মনে করেন সারাংশ দেখাবেন, সেই ক্ষেত্রে আপনি এখানে পোস্টের সারাংশ আনার জন্য যেই কোডটা দিয়েছি পোস্ট এক্সপার্ট, এটা আপনি নিতে পারেন। অথবা পোস্ট দা কন্টেন্ট যদি নেন, সেক্ষেত্রে পুরো পোস্ট দেখাবে। তো আমরা পুরো পোস্টটাই নিলাম। তো এটাই হচ্ছে আমাদের পোস্টের যে লুপ, অর্থাৎ এক্ষেত্রে এখন আমাদের কিন্তু পোস্টের, এখন যদি আমরা এটা সেভ করে আমাদের যেই যেটা সেখানে যদি রিফ্রেশ করি, দেখা যাবে যে এখানে আমাদের পোস্টের থেকে কন্টেন্ট চলে আসছে, অর্থাৎ আমরা লোকাল হোস্টের থেকে আমরা ওয়ার্ডপ্রেসের পোস্ট থেকে চলে আসছে। তো এটার এই যে হেডিং টু, এখানে লিঙ্ক হওয়া উচিত ছিল, অর্থাৎ পোস্টের টাইটেলে ক্লিক করলে যেন আমি এর ভেতরে যেতে পারি। তো সেই জন্য আমরা এইখানে লিঙ্কিং করব। তো এইখানে আমি H2 এর ভেতরে এখানে এ দিলাম এবং এখানে একটা এ দিলাম এবং href, এবং আমি পোস্টের টাইটেল আনার জন্য দা পারমালিঙ্ক করলাম। পিএইচপি দা পারমালিঙ্ক করার কারণে এখন কিন্তু আমাদের এটা লিঙ্কিং হয়ে যাবে, অর্থাৎ এটা কিন্তু এখন লিঙ্কিং। এখানে ক্লিক করলে এই পোস্টটা ওপেন হবে। তো এইখানে দেখুন স্টাইলাইজ নেই। এখন যদি আমরা স্টাইলাইজ করতে চাই, সেক্ষেত্রে আমাদের সিএসএস মেথড অ্যাপ্লাই করতে হবে। তো আমরা সিএসএস এ যদি করতে চাই, স্টাইল সিএসএস ওপেন করব এবং এখানে আমাদের মানে লিংকের জন্য কোনো কালার দেওয়া হয়নি, এজন্য এটা এখানে ডিফল্ট কালার শো করছে সব লিংকের জন্য। তো আমরা এখানে লিংকের জন্য একটা কালার দেই, যে এ, প্রথমে আন্ডারলাইনটা তুলে দিই, টেক্সট ডেকোরেশন নান, কালার এখানে দিই আমি 666 এবং এ হোভার টেক্সট ডেকোরেশন নান। আপনাদের যদি আন্ডারলাইন লাগে সেক্ষেত্রে এটা নিয়ে নিতে পারেন। তো এখন আমরা আন্ডারলাইনটা উঠাই দিলাম এবং এটার আলাদা একটা কালার দিলাম লিংকের জন্য। তো এখানে আমাদের যে এই যে পোস্টেড ইন, এটা একটু ছোট হওয়ার দরকার। তো আমরা এটাকে যেহেতু আলাদা একটা মানে আলাদা করে নিয়েছি, সেক্ষেত্রে আমাদের কিন্তু এখন আর স্টাইল দিতে কোনো সমস্যা হবে না। অর্থাৎ আমরা সিঙ্গেল পোস্ট নামে আমি একটা ডিআইভি যেগুলো আমরা নিয়ে নিয়েছি, সিঙ্গেল পোস্ট, তারপরে আমরা নিয়েছি পোস্ট ইনফো, তারপরে আমরা নিয়েছি পোস্ট কন্টেন্ট। তো এইভাবে আমরা নিয়েছি। তো এখন আমি যদি চাই যে এই যে পোস্ট ইনফো ছোট ফন্টে হবে, তো সেক্ষেত্রে আমরা পোস্ট ইনফো যেখানে আছে ফন্ট সাইজ 12 পিক্সেল দিয়ে দিলাম। 12 পিক্সেল দিলে এখন দেখা যাবে যে আমাদের পোস্ট ইনফো যেটা, সেটা কিন্তু ছোট হয়ে গেছে। এখন এই যে এখান থেকে স্পেস দেখা যাচ্ছে, এটার থেকে আর একটু স্পেস হবে। সেক্ষেত্রে আমরা এখানে মার্জিন বটম 15 পিক্সেল, যে পোস্ট ইনফো থেকে মার্জিন বটম 15 পিক্সেল হবে প্রত্যেকটা পোস্টে। তাহলে এখন কিন্তু আমাদের মার্জিন বটম হয়ে গেছে। তো আমরা এখন যদি আমরা নতুন পোস্ট করি, আমি ডামি কন্টেন্ট দিয়ে নতুন পোস্ট যদি করি, দেখা যাচ্ছে অনেকগুলো আমি নেই। একইভাবে আমি কয়েকটা নতুন পোস্ট করি। তো এইভাবে যদি আমি পোস্ট করি, এখন যদি আমি আমার হোম পেজে যাই, সেক্ষেত্রে দেখা যাবে যে সব পোস্টগুলো এখানে পর্যায়ক্রমে চলে আসছে। তো এখান থেকে আমি কিন্তু পর্যায়ক্রমে করতে পারছি। তো আমরা যদি চাই যে প্রত্যেকটা পোস্টের নিচে একটা করে দাগ হবে, অর্থাৎ বর্ডার হবে এবং একটু ফাঁকা থাকবে, তাহলে বোঝা যাবে যে প্রত্যেকটা পোস্ট আলাদা আলাদা আছে। তো সেই ক্ষেত্রে আমরা এখানে যে ডিআইভি নিয়েছি, এই জন্যই কিন্তু এখানে করতে পারবো। দেখা যাচ্ছে আমি বর্ডার বটম 1 পিক্সেল সলিড, আমি একটা হালকা কালারে বর্ডিং দিলাম, মার্জিন বটম 15 পিক্সেল এবং প্যাডিং বটম 15 পিক্সেল, অর্থাৎ মার্জিন এবং প্যাডিং থাকবে, তাহলে এই বর্ডারটা কিন্তু মাঝখানে এখানে যাবে। খেয়াল করুন, এখন কিন্তু দেখা যাচ্ছে যে আমার এখানে একটু ফাঁকা জায়গা আছে, একটা বর্ডার আছে
একটা ফাঁকা জায়গা আছে, বর্ডার আছে। তো মার্জিন বটম একটু বেশি করে দেই, যে মার্জিন বটম এখানে 25 পিক্সেল দেই। এইভাবে কিন্তু আমি পর্যায়ক্রমে কিন্তু আমি এখান থেকে পোস্ট আনতে পারছি। এখন এখানে ক্লিক করলে কিন্তু পোস্ট ওপেন হবে না। কেন হবে না? পোস্ট ওপেন না হওয়ার অর্থ হচ্ছে এখানে কিন্তু আমি সিঙ্গেল পোস্টের জন্য কোনো টেমপ্লেট তৈরি করিনি। সিঙ্গেল পোস্টের জন্য আমাদের টেমপ্লেট তৈরি করতে হবে। তো এখানে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে দেখা যাচ্ছে অনেকগুলো পোস্ট আছে একটা ব্লগে। তো সব পোস্ট আর হোম পেজে শো করবে না, সেগুলো পেজিনেশন হয়ে যাবে। তো পেজিনেশন করার জন্য এখানে ডিফল্ট ভাবে আমাদের যে কোডটা আছে সেটা আমরা ব্যবহার করব। যেমন এখানে দেওয়া আছে যে আমি যদি পেজিনেশন চাই, সেক্ষেত্রে আমাকে এই যে এখানে যে কোডটা আছে, যে নিউয়ার পোস্ট এবং ওল্ডার পোস্ট, এটা আমাকে যুক্ত করতে হবে। তো পরবর্তীতে আমরা দেখব যে কিভাবে 1 2 3 এভাবে পাতা আকারে করা যায়। তো আগে আমরা এটা শিখে নেই। তো এখানে আমাদের পোস্ট সংখ্যা হচ্ছে মোট 1 2 3 4। তো আমরা সেটিংস থেকে রিডিং এ গিয়ে পোস্ট সংখ্যা 2 করে দেই, তাহলে আমাদের পেজিনেশন এখানে দুইটা পোস্ট শো করবে, কিন্তু পেজিনেশন শো করবে না, কারণ পেজিনেশনের জন্য আমরা কিন্তু কোনো কোড ব্যবহার করিনি। অর্থাৎ এখানে কিন্তু পেজিনেশন শো করছে না, কোনো কোড কিন্তু আমরা ব্যবহার করিনি। তো পেজিনেশন শো করানোর জন্য যে কোডটা, সেই কোডটা এখন আমরা ব্যবহার করব। সেটা আমরা কপি করলাম। কপি করার পরে এরপর আমরা ইন্ডেক্স পিএইচপি, যেখানে আমাদের লুপ শেষ হয়ে গেছে, অর্থাৎ এই যে এখান থেকে লুপ শুরু করেছি এখানে এসে শেষ হয়েছে, এইটার নিচে আমাদের পেজিনেশনের যে কোডটা সেটা আমরা ব্যবহার করব। এই কোডটা খুব সহজ, যে বলা আছে যে পিএইচপি নেক্সট পোস্ট লিঙ্ক, নেক্সট পোস্টের লিঙ্কগুলো হবে সেটা হচ্ছে ওল্ডার পোস্ট, আর প্রিভিয়াস পোস্টের লিঙ্ক হবে সেটা হচ্ছে নিউয়ার পোস্ট। তো এখন আমি এখানে যদি যাই, এখন এখানে যদি আমি রিফ্রেশ করি, দেখা যাবে যে আমাদের ওল্ডার পোস্ট এবং নিউয়ার পোস্ট নামে চলে আসছে। যেমন এখানে কিন্তু ওল্ডার পোস্ট নামে একটা লিঙ্ক চলে আসছে। আপনি এটাকেও চাইলে স্টাইলাইজ করতে পারবেন, কারণ আমরা এটাকেও হচ্ছে একটা ডিআইভি ক্লাস দিয়ে নিয়েছি। দেখা যাচ্ছে ডিআইভি ক্লাস ন্যাভ প্রিভিয়াস, এবং এখানে ন্যাভ নেক্সট আছে। তো ন্যাভ প্রিভিয়াস যেটা, সেটা হচ্ছে আমাদের এইখানে আমরা ইন্সপেক্ট এলিমেন্ট করে, এখন আমরা রিফ্রেশ করি, এখানে রিফ্রেশ করে এখানে আমরা কিন্তু ইন্সপেক্ট এলিমেন্ট করে এখান থেকে আমরা স্টাইল দিতে পারি। অর্থাৎ এখন এই যে ন্যাভ পেজিনেশনকে আমরা এখন কিন্তু স্টাইল দিতে পারবো। ক্লাস নিয়েছি যেহেতু, সেহেতু কিন্তু ন্যাভ পেজিনেশন আমরা এখানে স্টাইল দিতে পারবো। তো স্টাইল দেওয়ার জন্য আমাদের এইখানে আমি আরেকটা পোস্ট করি, সেক্ষেত্রে আমাদের বোঝা যাবে। নতুন একটি পোস্ট আমি করলাম। তো এখন যেহেতু ডিফল্ট ভাবে আমরা কোনো স্টাইল দেইনি ন্যাব প্রিভিয়াস, ন্যাব নেক্সট এগুলোকে, তো আমরা ওল্ডার পোস্টে যদি যাই, দেখা যাবে আমাদের দ্বিতীয় পাতার যে পোস্টগুলো সেগুলো আসছে, কিন্তু ওল্ডার পোস্ট আর নিউয়ার পোস্ট এখানে আছে। তো ওল্ডার পোস্ট হওয়ার দরকার এখানে, নিউয়ার পোস্ট হওয়ার দরকার এই দিকে। তো আমরা কি করব, আমরা এখানে যেটা হচ্ছে ন্যাব প্রিভিয়াস, আমরা এখানে দেখে নেই যে কোনটা হচ্ছে আমাদের প্রিভিয়াস আর কোনটা হচ্ছে ওল্ডার। তো ন্যাব প্রিভিয়াস যেটা, সেটাতে আমাদের আছে হচ্ছে ওল্ডার পোস্ট, অর্থাৎ তাহলে সেটাকে আমরা ন্যাব প্রিভিয়াসকে আমরা ফ্লোট লেফট, এবং এটার উইড আমরা দিব 50%, বা আপনি দিতে পারেন 49%, এবং এটার মার্জিন রাইট 1%, এবং টেক্সট অ্যালাইন লেফট। আর ন্যাব নেক্সট কে আমরা দেব ফ্লোট রাইট উইথ 49%, মার্জিন লেফট 1%, সরি এটা মার্জিন রাইট 1% হবে, যেহেতু আমরা পার্সেন্টেজে ব্যবহার করছি, এবং টেক্সট অ্যালাইন এটা রাইট হবে, ডান দিকে যাবে। তো এই স্টাইলটাকে যদি আমরা দেই, সেক্ষেত্রে দেখা যাবে যে আমাদের এইটা গেছে এইদিকে আর এইটা চলে আসছে এদিকে। তো আমরা চাচ্ছি যে এখানে জায়গা হোক, তো আপনি এখানে যে কোনো একটাতে মার্জিন বটম 25 পিক্সেল দিয়ে দিলে এখানে দেখবেন যে জায়গা হয়ে গেছে। তো আমরা লাইন নম্বর 44 যে কোনো একটাতে এখানে মার্জিন
মার্জিন বটম 44 পিক্সেল, সরি বা 25 পিক্সেল। তো মার্জিন বটম এখানে আমি দিলাম, সেক্ষেত্রে কিন্তু আমার নেভিগেশনগুলো কিন্তু হয়ে গেল। আমি এখান থেকে কিন্তু নিউ আর ফার্স্ট, ওল্ড আর ফার্স্ট এগুলো এখন ব্যবহার করতে পারছি। তো এটাই হচ্ছে আমাদের লুপ লুপ নিয়ে কাজ করা। তো আমরা পরবর্তীতে দেখব কিভাবে আমরা এখন যদি এই যে এটাতে যাই, এটাতে গেলে এই ক্যাটাগরিজ যে পোস্টগুলো আছে সেগুলো দেখানোর কথা এবং এখানে একটা টাইটেল আসবে। তো সেই জন্য আপনাকে আর্কাইভ পিএইচপি তৈরি করতে হবে। তারপরে একইভাবে এখানে যদি আমরা এই পোস্টটা ওপেন করতে চাই, সেক্ষেত্রে আমরা এখানে দেখব যে এটা আমাদের ওপেন হবে না, কারণ আমরা সিঙ্গেল পিএইচপি তৈরি করিনি। ওয়ার্ডপ্রেসে যদি আপনি একটা পোস্টকে দেখাতে চান, কমেন্ট বক্স দেখাতে চান, সেক্ষেত্রে সিঙ্গেল পিএইচপি তৈরি করতে হবে। এবং আমরা এখানে আমাদের আর্কাইভ পিএইচপি, সিঙ্গেল পিএইচপি প্লাস, এখানে আমি যদি একটা ভুল লিঙ্কে চলে যাই, দেখা যাচ্ছে আমি একটা ভুল লিঙ্ক দিলাম, সেক্ষেত্রে আমাদের কিন্তু 404 পেজ দেখানোর কথা। তো 404 পেজ দেখাচ্ছে না এখানে, কারণ আমি এখান থেকে কিন্তু পেজ আইডি যদি আমি এত দেই, সেক্ষেত্রে 404 কিন্তু আমাদের এখানে দেখাচ্ছে না। অর্থাৎ এই জিনিসগুলো কিন্তু আমরা পরবর্তীতে দেখব যে কিভাবে আমরা বাদ বাকি পেজগুলো করতে পারি। তো সেই পর্যন্ত সেই টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আপনারা অবশ্যই প্র্যাকটিস করবেন। এই এই টেমপ্লেটটা দেওয়া থাকবে, টেমপ্লেটটা ডাউনলোড করবেন এবং আপনার টিউটোরিয়াল দেখে আগে প্র্যাকটিস করবেন, চাইলে টেমপ্লেটের কোডগুলো আপনারা ব্যবহার করবেন। তো ধন্যবাদ সবাইকে আজকের এই সংক্ষিপ্ত টিউটোরিয়ালে।